পিলখানা কাণ্ডে ১৬ বছর কারাভোগের পর বাড়ি ফিরল বদরুল। ৪০ দিনের মেয়ে, ১৬ বছরের কিশোরী। আলোচিত পিলখানার ঘটনায় দীর্ঘ ১৬ বছর কারাগারে থাকার পর বাড়ি ফিরেছে টাঙ্গাইলের গোপালপুরের বদরুল আলম বাদল। ১৬ বছরের নানা পরিবর্তনের কারণে চিরচেনা গ্রামটি অপরিচিত তার। বদরুলের আসার খবরে তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে লোকজন। বদরুলকে ফিরে পেয়ে খুশি পরিবার ও এলাকাবাসী। তবে ক্ষতিপূরণ মামলা প্রত্যাহার সহ চাকরি বহালের দাবি তাদের। সোনালীর ৪০ দিন বয়সে পিলখানা কাণ্ডে জেলে যায় বাবা বদরুল। জেল থেকে জামিনে বেরিয়ে দেখেন সেই ৪০ দিনের সন্তান এখন ১৬ বছরের কিশোরী। প্রস্তুতি নিচ্ছেন এসএসসি পরীক্ষার। মাঝে কেটে গেছে প্রায় ১৬ বছর। দীর্ঘদিন বাবার আদর থেকে বঞ্চিত সোনালী। দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত। ছোটবেলায় বাবাকে কাছে না পাওয়ার আবদার মেটাচ্ছেন বাবার হাত ধরে ঘুরে ঘুরে। বাবার মুক্তি সহ ক্ষতিপূরণ চান তিনি। খারাপ লাগছে আর কি করার ছিল, সবাই বাবা নিয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। এখন খুব ভালো লাগতেছে, কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। এখন অবশ্যই ভালোই লাগবো। আল্লাহ আমার বাবাকে ফিরাই দিছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন আপনাদের কাছে আমার একটা দাবি, আমার বাবা এবং সকল বিডিআর আছে তাদেরকে তাদের চাকরি ফেরত। স্বামী না থাকায় ৪০ দিন বয়সী একমাত্র সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে স্ত্রীকে। বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে। স্বামী ফেরার আশা ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে দেখছিলেন স্বপ্ন। স্বামী ফিরে আসায় খুশি হলো বিনা দোষে কারাভোগ ও বিডিআরের চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চান স্ত্রী। অনেক কষ্ট ছিল, ছোট বাচ্চা ছিল, ৪০ দিন বয়সে বাচ্চা নিয়ে চলা খুব কষ্ট হয়েছিল। তারপরে এখান থেকে থাকার জন্য অনেকই করছে, তারপরে কেউ নাই। তারপরে কয়বার কার কাছে থাকা যায়, অনেক কিছু করছে। তারপরে আমি বাংলাদেশে থাকছি, বাংলাদেশে থেকে মেয়েটা মানুষ। কারাগারে থাকা অবস্থায় ছেলের শোকে অসুস্থ মা মারা যান ২০১৪ সালে, আর বাবা মারা যান ২০১৯ সালে। তাদের মৃত্যুর সংবাদ পেলেও মুক্তি মেলেনি। শেষবারের মতো দেখা হয়নি তাদের মুখও। ২০২৫ সালে বিডিআরের চাকরি নেন টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়নের নবগ্রামের আমজাদ হোসেনের ছেলে বদরুল। ২০০৯ সালে পিলখানা থেকে বদলির আদেশও হয়েছিল। ২৪ ফেব্রুয়ারি শেষ প্যারেড করে ছুটি নিয়ে বাড়িতে আসার কথা থাকলেও ছুটির কাগজ হাতে না পাওয়ায় ব্যারাকেই থেকে যেতে হয় তাকে। পরের দিন পিলখানার ট্রেজেডির ঘটনা ঘটার পর ২ মাস সেখানেই চাকরি করেন সে। ২ মাস পর হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা ২টি মামলা হয় বদরুল সহ কয়েকশো জওয়ানের বিরুদ্ধে। ২০১৩ সালে হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে রাখা হয় তাকে। বিস্ফোরক মামলায় ১৬ বছর কারাভোগের পর গত বৃহস্পতিবার জামিনে বের হয়ে বাড়ি এসেছেন বদরুল। পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত না হয়েও ২ মাস পর আসামি করা হয় তাকে। সাক্ষী না দেওয়ায় পিলখানার ঘটনার সময় ব্যারাকে থেকেও হত্যা মামলার আসামি করে চাকরিচ্যুত করা হয় তাকে। দাবি করে চাকরি পুনর্বহাল, মামলা হতে অব্যাহতি সহ ১৬ বছরের পাওনাদি দেওয়ার দাবি জানিয়েছেন বিডিআর সদস্য বদরুল আলম বাদল। ২০০৯ সালে পিলখানায় ছিলাম, তখন আমি প্যারেটে ছিলাম। প্যারেটে থাকা অবস্থায় আমাদের কাজ ছিল শুধু প্যারেটেই, যে প্যারেটের পতাকা বাহিতে ছিলাম। প্রধানমন্ত্রী আসবে, তাকে সালামি দিতে হবে। পরে আমরা প্যারেটে প্রধানমন্ত্রী ২৪ তারিখ পিলখানায় যায়, তখন আমাদের প্যারেটের কার্যক্রম শুরু হয় এবং প্যারেড শেষ হয়ে যায়। প্যারেড শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ১৫ দিন ছুটি স্যাংশন করেন। প্যারেড কমান্ডারের কাছে আমরা আরজ করি, পরে ১৫ দিন ছুটি স্যাংশন হয় যে আমরা বিকালে চলে যাব, কিন্তু বিকালে আমাদের ছুটি লিভ কার্ড হয় নাই। ওই বলে যে সকালে যাবে, কিন্তু আমাদের সকল কার্যক্রম সব কিছু ২৪ তারিখে শেষ হয়ে গেছিল। পরে ২৪ তারিখ শেষ, পরে ২৫ তারিখ তো আমরা দরবার শুরু হয়। দরবারে এই ঘটনার সূত্রপাত হয়। তারপর থেকে তো এই ঘটনা ঘটে যায়। তারপরে আমি ঘটনার পরে ২ মাস চাকরি করি। ২ মাস চাকরি করার পরে আমাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়। তখন আমার একটা মেয়ে ছিল ৪০ দিন বয়স। ৪০ দিন বয়সের মেয়ে রেখে আমি জেলখানায় যাই।
দীর্ঘ 16 বছর আমি জেলখানায় থাকি। আমার মেয়ে খুবই কষ্টে এবং তাকে বাড়িতে আমার অর্থনৈতিক অবস্থা একদমই দুর্বল ছিল। সে তার নানার বাড়িতে থাকছে, ওইখানে সে বাবার স্পর্শ বা আদর চিহ্ন কোনো কিছুই সে পায় নাই। এখন সে এসএসসি পরীক্ষা দিবে, এখন তার বয়স 16 বছর। এটা খুবই কষ্টের এবং দুঃখের, এটা তো বইলে ভাষায় প্রকাশ করা যাবে না যে একটা মাত্র সুন্দর 40 দিনের বাচ্চা, তাকে আমি স্পর্শ করতে পারি নাই। এবং কি আমি জেলে থাকা অবস্থায় আমার আব্বা এবং আম্মা মারা গেছে, তাদেরকে আমি দাফন কাফন বা দেখতেও পারি নাই, তাদের কবরটাও আমি দেখতে পারিনি। না, এই ঘটনার সাথে আমরা কোনো কিছুই জানতাম না। আমরা তো প্যারেডে ছিলাম, প্যারেডে শেষ হবো আমরা ছুটি চলে আসবো, আমাদের কার্যক্রম সকল কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছিল। না, আমার তো কোনো সাজাই হয় না, আমি তো খালাস পাইছি। এটা সম্পূর্ণ আমাদের উপর জুলুম করা হয়েছে। আমাদের জন্য এই 16 বছরের ক্ষতিপূরণ সহ আমাদের জন্য চাকরিতে পূর্ণ বহাল করা হয়, সকল বিডিআরকে যেন চাকরি দেওয়া হয়, এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। 4 ভাই ও 3 বোনের মধ্যে বদরুল তৃতীয়। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে মেধা ভালো থাকায় খেয়ে না খেয়ে বদরুলকে লেখাপড়া করিয়েছিল পরিবার। আর্থিক সচ্ছলতা ফেরাতে যোগ দিয়েছিল বিডিআরে। পিলখানার ঘটনায় আসামি হয়ে চাকরিচ্যুত হওয়ার পর পরিবারে আরও দুর্যোগ নেমে আসে। হতদরিদ্র বদরুলের পরিবারে পাশে দাঁড়ানো ও আর্থিক সহায়তার দাবি পরিবার ও এলাকাবাসীর। সবাই মিলাই আমরা কিছু কিছু টাকা পয়সা পাঠাই দিতাম, যে ওর তো খাইতে বাঁচতে হবো, এই অবস্থায় মানে চলতো। ওই তো এই ছোট ভাই বউ উনি ওর বাপের বাড়ি বেশি থাকতো, আর আমরাও বলছি যে উনি যাওয়ার দরকার নেই, এমনি তো আপা আছে আমরা আছি, আমগর মধ্যেই থাকবা। 13 সালেই তো খালাস, এই 800-র মধ্যে যদি একজন খালাস পায় আমার ভাই প্রথম খালাস পাবো। উনি লোক হিসাবে ওয়ার্সে ভালো ছেলে হইতে পারে না। এই ছেলেটা আমার এক ছেলে বিটিআরে চাকরি করে, আমার ওই ছেলেটা ছুটিতে ছিল, ও পিলখানায় ছিল, এইটুকুই জানি। তবে এইনা খুব কেন জানি পোলাভান না। আমার কথা হইল যে নতুন সরকার যদি হয়, আমার অনুরোধ ও জানে আমার চাকরিটা ফিরত পায়। হ্যাঁ হ্যাঁ বাবা রে বাবা, আমার বাপ মা কত কষ্ট করে আমার বাইরে মানুষ করতাম, চাকরি নিতাম, মাই বাবা কত আশা করতাম, আশা করছি। আমার মাই খালি গান দিচ্ছে, এই আমার শোনা কবে কি কবে আসতো, কত কষ্ট করে বললো, কামাই কিছু নষ্টাম না কিছু না, তারা কষ্ট করে দুঃখে কষ্টে মহিলা দিল, মায়ের মুখ দেখতে পারলো না। শুধু ওখানে যাইতাম, চাচা আমাদের দিকে তাকায় কান্না করতো যে তোমাদের কিছু দিতে পারলাম না। আমি অনেক আশা করে চাকরিতে আসছিলাম, অনেক কষ্টের মাধ্যমে। তারপরে এগুলা বলে আর কি সান্ত্বনা দিত আমাদের, কিন্তু খুব কষ্ট লাগতো। এই যে 16 বছর জেল খাটলো, দিন খরচ আমরাই চালাইছি, দুই বোনে দিছি, বা বোন ভাগ্নি আছে এরাই। বাপ মা তো হ্যাঁ 7 বছর বাইসে আসাল, ওই অসুস্থ হইয়া কাঁদতে কাঁদতে তারা মরে গেছে দুজনে। বিনা দোষে কারাভোগ করা বিডিআর সদস্যদের খালাস, 16 বছরের পাওনা পরিশোধ ও সম্মানের সাথে চাকরি ফেরত দিবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের।